ও আপনাকে কষ্ট দিবে না, দিবে না কষ্ট। টাকা হলো সে বিয়ে দিবেন না, ও ভাববে কি রে টাকার জন্য আসছে না এই মেয়েটা, আমার তো অপশনের কোনো অভাব নেই, এটা গেলে কি হবে আর একখান চলে আসবে, দাম পাবে না। আর তোমরা যুবকরা ঠিকঠাক বলো না বেশি, তোমরা কম সুবিধার না, এরা কম সুবিধার না, এরা আবার আটা সুন্দর ছাড়া বিয়েই করতে চায় না। এবার আর কেউ ঠিক করা দেখছেন, সব বদমাইশি। দেখিয়ে বলো তোমরা, একখান যদি আটা মারে, আরে বাপরে এত সুন্দরী আর কেউ হবে না, এরই বিয়ে কর চল। তো বাসরাতে যখন একটু মুখটা ধয়, কি ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? এজন্য কথা একটাই, বিয়ের ক্ষেত্রে আমরা একটা গুণই দেখবো, গুণটার নাম হচ্ছে তাকওয়া। গুণটার নাম কি? রব তুমি সবাইকে, এখানে অনেক সিঙ্গেল আছে বাবারা, সবাইকে আল্লাহ নেককার দিনদার বউ দিয়ে দিও। এই যারা আমিন করে একটা বউ পাবে না, জোরে বলো আমিন। তাকওয়ার 2 নাম্বার সংখ্যা কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? তবে একটা কথা বলে ফেলি আজকে, শুধুমাত্র পুলিশরা ঘুষ খায় না, হুজুররাও আজকাল ঘুষ খায়। কি এত জোরে ঠিক কি হইল রে? মানে কি, হোয়াট ইজ দিস? আমি বললাম আর ঠিক বলে ফেললেন? আসলে মিথ্যা না সত্য ভাই? টাকা পাইলে ফতুয়া চেঞ্জ হয়ে যায়, মানে কি কি সব? টাকা পাইলে হুজুর ফতুয়া চেঞ্জ করে, টাকা পাইলে হুজুরের দল মতো চেঞ্জ হয়ে যায়। এই ভাইরা যে কথা কয় না ভাই, কি কথা ঠিক আছে না ভাই? নিজেরে বাস দিচ্ছি তো খুবই দুঃখিত। আসলে আসলে এরকম হুজুর বাংলাদেশে আছে। সেই দিন পাকিস্তানের একজন মুফতি বয়ান করছিলেন যে কোন একজন, ডাক্তার করতেছেন নাকি ভাই, আমি দোয়া করে দিব? এক মুফতির কাছে, এই মনোযোগ দিয়ে কান খাড়া করা, মুরব্বীরা মনোযোগ দিয়ে শুনবেন। এক মুরব্বী, এক যুবক মুরব্বী মুফতির কাছে আসছে, এসে বলছে, হুজুর मैंने अपनी बीवी को 3 तलाक दे दिया। कितनी तलाक दे दिया? 3 तलाक दे दिया। क्या मेरे बीवी मेरे लिए हलाल हो सकती, कोई तरीका है आपके पास? মুফতি সাহেব বলে, আমাকে মাফ কর, দোয়াও কর, তোর বউ কোনোদিনও হালাল হবে না। যুবক নাফরমান বলে, হুজুর প্লিজ मेरी बीवी मुझे चाहिए तो चाहिए, कोई तो तरीका होगा हलाल करने का, कोई तो तरीका होगा। মুরব্বী মুফতি কয়, হবে না বাবা, আমি আই এম রিয়েলি সরি, সম্ভব না। হুজুর প্লিজ বলেন নো, হুজুর প্লিজ নো। যুবক কয়, না এভাবে কাজ হবে না। সুন্দর করে পকেটে হাঁটতেছে, কই রে পকেটে, আমার পকেটে টাকা কই রে? আচ্ছা পকেটে মানি ব্যাগটা হারা গেছে, মানে মানি ব্যাগটা রাখা আছে গাড়িতে, টাকা বের করছে। হুজুর क्या ফতোয়া চেঞ্জ हो सकता है? হুজুর যখন টাকাটা দেখছে বলে, বেয়াদব ছেলে পেলে, বুঝে না, দে দে দে। এমনি পকেটে ঢুকাইছে, বলে বল বাবা কি বলেছিস, বল দেখি হালাল করা যায় কিনা, বল বল। तो जुबक बोलते, हुजूर मैंने अपनी बीवी को 3 तलाक दे दिया और उसकी फैमिली को भी 3 तलाक दे दिया। तो हुजूर कहे যে না কোনো টেনশন নাই, তো তালাক হয় নাই, কোনো টেনশন নাই, প্যারা নাই, চিল। তো যুবক কয়, হুজুর তালাক হয়নি মানে? এখনই বলো তালাক হয়েছে, আমার কাছে হয় নাই। বলে, বাবা তুই তো আরবি বুঝিস না, আরবি এগুলো খুব মারাত্মক জিনিস, একটা একটা হরফ চেঞ্জ হয়ে গেলে অর্থ চেঞ্জ হয়ে যায়। আসলে তুই বলেছিস তালাক, এই শব্দের শেষের হরফটা হচ্ছে কফ, এটা আসলে হবে 3 তালাক। আসলে হবে কি 3 तलाक। चूंकि तूने 3 तलाक कहा है, सो तेरी तलाक नहीं हुई है, तेरे बीवी भी हलाल है, पैसे भी हलाल है। টাকা পাইলে ফতোয়া চেঞ্জ, তার মানে টাকা আছে যেখানে দুর্নীতি আছে সেখানে। এইজন্য প্রিয় ভাইরা, টাকার পাল্লায় পড়ে আমরা দুর্নীতি কখনো করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার তৌফিক দান করুক, সকলে বলো আমিন। তবে আমরা এটা ভাববো যে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, কখনো সুদ খেতে পারবে, টাকা দিয়ে ফতোয়া চেঞ্জ করতে পারবে, ঘুষ খেতে পারবে? দুটো হাত তুলে এবার নিয়ত করে ফেলি, বলেন হুজুর। ওই দিকের ভাইরা কথা কয় না, আমার সঙ্গে বলেন, হুজুর আজ থেকে সুদ খাবো না। এই যেভাবে সুদ খাবো না, ঘুষ খাবো না, টাকা দিয়ে
মুফতির থেকে ফতোয়া চেঞ্জ করাবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়া আমিন। এবার আসেন লাস্ট পয়েন্ট, তারপর ক্ষেত্রে কথা কি বোঝা যায় প্রিয় ভাইরা? না আপনার বাঘের বাচ্চা, কারণ একটা বাচ্চা উঠে নাই, ঠিক না বলে? তাকওয়া যার হৃদয়ে বেশি, কষ্ট তার বেশি। কথা কি অবাস্তব না বাস্তব? যার হৃদয়ে ঈমান যত বেশি, তার কষ্ট তত বেশি। এক মুরব্বী আমার কাছে আসছে, সারা দাঁড়িয়ে মুরব্বী, হুজুর জীবনে এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, আমি ফকির, হুজুর টাকা পয়সা কিছু নাই, আর আমার বন্ধু নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোটি কোটি টাকার মালিক, অভিযোগটা আছে না নাই? দেখবেন সমাজের যত বড় লোক একটাও নামাজ পড়ে না, বেশিরভাগ নামাজ পড়ে না, আছে না নাই? এখন প্রশ্ন, হুজুর মুরব্বী এত আল্লাহওয়ালা, তার কাছে টাকা পয়সা নাই, আর যার কাছে এক ওয়াক্ত নামাজ নাই, এত টাকা মালিক, সে কেমনে হয়? এটা বোঝার তো ছোট্ট একটা ঘটনা বলি, শুনবেন সবাই ইনশাআল্লাহ। এক লোকের দুইটা প্রাণী ছিল, একটা ছাগল একটা গাধা। একটা ছাগল আর একটা কি? তো ছাগল একদিন গাধা শুয়ে আছে, এমনি গাধারে কয়, গাধা তুই শালা আসলেই একটা গাধা। গাধা গালি খায়, মন খারাপ যে আমি তো গাধা, আমার আবার গাধা বলিস কেন, আমি তো এমনি গাধা। ছাগল বলে যে তুই কি বুঝিস না মালিক আমাকে কত ভালোবাসে, সারাদিন খের দেয়, ভুসি দেয়, কত কিছু খাওয়ায়, আর তোরে সারাদিন কিল দেয়, লাঠি দেয়, আর গুতা দেয়, ঠিক কিনা বলে? তো গাধা বলছে, ইয়েস ইউ আর রাইট, ইউ আর রাইট, তুই ঠিক বলছিস, কিন্তু ছাগল তুই কি জানিস ইদানিং আজকাল মালিক তোকে এত ভালো কেন বাসে? ছাগল কয়, না তা তো জানি না। বলে, আরে পাগলা, সামনে কুরবানির চাঁদ উঠছে। কিসের চাঁদ উঠছে? ওই যে দিবে যে জবাই, জনমের খাওয়া খাওয়াচ্ছে আর কি, জবাই দিবে তাই খাওয়াচ্ছে। যার নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাকে দেখে মুত্তাকি বান্দার হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ সে মরলে কনফার্ম জাহান্নামী, মুত্তাকি বান্দা মরলে কনফার্ম জান্নাতি। আপনি না হবেন না, হৃদয়ে শুধুমাত্র একজনের ভয় রাখবেন, তিনি কে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, আমরা হৃদয়ে একজনের ভয় রাখবো, তিনি কে? দ্বিতীয় পয়েন্টে যাওয়ার পূর্বে একদম মনকে ফ্রি করে জবান খুলে তাকবীর পাঠ করে সবাই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আজকে মুরব্বীরাও মাশাআল্লাহ মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, এটা খুব ভালো পয়েন্ট। কারণ মুরব্বীদেরকে ধরে রাখা খুবই মুশকিল, কারণ মুরব্বীদের কোমরে খুব ব্যথা করে, তো আর ঠান্ডা মুরব্বীরা সহ্য করতে পারে না। তো মুরব্বীদের জন্য আমরা দোয়া করি, প্রত্যেকটা মুরব্বীকে আল্লাহ তাআলা শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান নিয়ে থাকার তৌফিক দান করুন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। দুই নাম্বার পয়েন্ট, আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, গোলাম মরতে যেহেতু হবে, মৃত্যু যেহেতু বরণ করতে হবে, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। আচ্ছা, আমরা কি হিন্দু না মুসলমান? খ্রিস্টান না মুসলমান? আমরা মুসলমান, আর আল্লাহ বলছে মুসলমান না হয়ে কবরে যেও না। তার মানে আমাদের মুসলমান হওয়া আর আল্লাহর মুসলমান বলা, দুটোর মাঝে পার্থক্য। এই তো রেসপন্স, এই তো শ্রোতা, পার্থক্য আছে না নাই? তার মানে আল্লাহ যে মুসলমান বানাতে চায়, এটা আমরা এখনো হতে পারি নাই। কি সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে, ওই যে রাস্তা দিয়ে আসলাম, দেখবেন বিশাল বড় আর্জেন্ট পতাকা আর মাথা করে 7-আপের বোতল। হোয়াট ইজ দিস? কি মানে সে শুধু আর্জেন্টিনা সাপোর্ট করে খেলতো না, সে ব্রাজিলকে ক্রিটিসাইজ করতেই হবে, বাস দিতেই হবে। তার মানে এরা শুধু মুসলমান মুখে মুখে কয়, কাজে আওয়াজ নাই, কাজে। আমরা শুধু মুখে মুসলমান না, কাজে মুসলমান হব? রাজি আছে ইনশাআল্লাহ? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটা মাশাআল্লাহ। এটা কি? এটা কি? হাদিসে এসেছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান হলে বান্দা একা একদম খাঁটি মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন ভাই, মন করে পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, এই মুখটা কেমনে মুসলমান হয়? হুজুর, এটা কোনো ওয়াজ হইল? মুখ মুসলমান মানে হোয়াট ইজ দিস? হ্যাঁ, এটাই ওয়াজ।
এই মুখ যার মুসলমান, এই মুখ দাড়ি না নিয়ে কবরে যাবে না। যুবকরা যারা দাঁড়িয়ে তারাও কাউ ঠিক কিনা ভাই? দাড়ি না রাখতে পারো, দাড়ি রাখার যে দরকার এটা আছে না নাই?